সামনেই তো জন্মাষ্টমী চলে আসলো। আমি ছোটবেলায় শুনেছি আগে জন্মাষ্টমীতে তালের বড়া বানিয়ে গোপালকে নিবেদন করে তারপর বাড়িতে তালের বড়া বানিয়ে খেতে হয়। কিন্তু আমাদের বাড়িতে তো গোপাল নেই। তবে এই ঠাকুরে ঠাকুরে ভেদাভেদ কেন? শিবের পাঁচালীতে পড়েছি, যেই রাম সেই শিব, ভিন্ন কভু নয়। তবে আমরা কেন ভেদাভেদ করি? এই বছর মা তাল নবমীতে নয়, শ্রাবণ মাসে প্রথম তালের বড়া করে আমাদের বাড়ির মহাদেবকে প্রথম নিবেদন করেছিলেন। তবে এটা আগের বছরের ভিডিও, এই বছর সময় হলো এডিট করবার। আমি প্রথম তালের বড়া বানিয়েছিলাম। সেরকম কোনো কিছুই নয়, প্রথমে তালগুলোকে ছাড়িয়ে নিয়ে তাতে একটু জল দিয়ে ভালো মতো করে পিটিয়ে তারপর একটা ফুটো ফুটো তালার মাধ্যমে ঘষে আমি তালের পাল্পটাকে বের করে নিয়েছি। তোমাদের বাড়িতে যাদের এরকম থালা রয়েছে তাদের তো ভালো, যদি না থাকে তাহলে একটা ঝুড়িতে ঘষে নিয়েও কিন্তু তোমরা তালের পাল্পটা বের করতে পারো। এরপর তালের পাল্পে একে একে চিনি, সুজি, একটু ময়দা, একটু চালের গুঁড়ো এবং একটু নারকেল কুড়োনো অ্যাড করলাম, দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিলাম। ভালো মতো করে মেখে নিতে হবে। তোমরা চাইলে পারে সামান্য একটুখানি দুধ এখানে অ্যাড করতে পারো, যদি মনে হয় তালটা বেশি ঘন হয়ে গেছে। অনেকের বাড়িতে দেখেছি সামান্য একটু লবণ আর কালো জিরে অ্যাড করতে, তবে আমাদের বাড়িতে না এরকম লবণ আর কালো জিরেটা দিয়ে তালের বড়া ভাজা হয় না। এরম ভাবেই দেখেছি ছোটবেলা থেকে মাকে আর দিদাকে তালের বড়া করতে, তাই আমিও এইভাবেই শিখেছি। এরপর কড়াইতে একটু তেল গরম করে আমি তালের বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি। তালের বড়া ভাজার জন্য ব্যাটারটা একটু ঘন করেই করতে হবে। আর এই কড়াইটা একটু পাতলা, যে কারণে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছিল, আর খুন্তি দিয়ে উল্টোতে অসুবিধা হচ্ছিল বলে পরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এরকম করে উল্টেছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে পরে আমি তুলে নিচ্ছি। আচ্ছা, তোমরা যারা যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও, আর একটু ভালো কিছু কমেন্ট করো যাতে আমি একটু মোটিভেট হই, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদম নতুন শুরু করেছি এই চ্যানেলটা। আশা করি তোমাদের যদি এরকম মোটিভেশন থাকে, তোমরা যদি আমায় এরকমভাবে কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, তাহলে আমি আরও মোটিভেট হব নেক্সট টাইম ভিডিও আপলোড করবার জন্য। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে জানিও। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।